গেল 23 জানুয়ারি বৃহস্পতিবার পানছড়ি উপজেলায় জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে একটি কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা কৃষকদের সংগঠিত করার পাশাপাশি তাদের অগ্রাধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি ও উল্টাছড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাশেম। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নীলপত চাকমা। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, জাহাঙ্গীর এবং প্রচার সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আকাশ আলী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মান্নান হোসেন। বাংলাদেশের কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দল সারা দেশে 3 মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে সমাবেশ আয়োজন করেছে। এরই অংশ হিসেবে লোগাং, চেঙ্গি, পানছড়ি সদর, লতিবান ও উল্টাছড়ি ইউনিয়ন কৃষক দলের যৌথ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শে গড়া এই কৃষক দল কৃষকদের অধিকার নিশ্চিত করতে এবং উন্নয়নে কাজ করে যাবে। কৃষকদের বাঁচানো গেলে দেশ বাঁচবে। প্রধান বক্তা থেকে আগত আমাদের প্রধান বক্তা মহোদয়ের সকল সফর সঙ্গে জেলা কৃষক দলের নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট আছেন পানছড়ি উপজেলাধীন বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, সম্মানী নেতৃবৃন্দগণ কার্যসূচিতে আসছেন এবং পানছড়ি উপজেলা নেতৃবৃন্দগণ, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং পুরা পানছড়ি উপজেলার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্য দল, খাতি দল, সমগ্র কমিটির নেতৃবৃন্দ আমাকে সহযোগিতা করছেন এবং বেশি বেশি সহযোগিতা করছেন আমার ইউসুফ ভাই।